শুধুমাত্র ভারত নয়, পৃথিবী বিখ্যাত কলকাতার ইসকনের রথযাত্রা। শুক্রবার সেই রথযাত্রা, দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসবেন। এছাড়াও কলকাতা ইসকনে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কলকাতা ইসকনের তরফ থেকে জানানো হয়, রথযাত্রার সুন্দর উৎসবে এবছর চালু হতে চলেছে এক নতুন অধ্যায়। কাছে দূরে থাকা প্রত্যেক ভক্ত যেন রথযাত্রার সঙ্গে আরো বেশি করে যুক্ত হতে পারেন প্রযুক্তির সাহায্যে, সেরকমই একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কলকাতা রথযাত্রা .live এই লিঙ্কে ক্লিক করলেই রথের লোকেশন জানতে পারবেন ভক্তরা। শুক্রবার রথযাত্রা উৎসব। ইসকনের রথযাত্রা শুরু হবে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে। সেখান থেকে আরো বেশ কয়েক এলাকায় ঘুরবে এই রথ। দুপুর 12টা থেকে যাত্রা শুরু হবে, যা বাংলা জাগো টিভিকে জানিয়েছেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস। এখন সাজিয়ে তোলা হচ্ছে ইসকনের রথ। রথের গায়ে বিভিন্ন নকশা ফুটিয়ে তুলছেন বর্ষা বিশ্বাস। ডায়মন্ড হারবার থেকে আসা মধ্যবিত্ত পরিবারের বর্ষা 6 বছর ধরে এই কাজ করে আসছেন। জগন্নাথ দেব যে কদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার মাসের বাড়ি থাকেন, তার মধ্যে একদিন বর্ষা তার পরিবার সহ আসেন ভগবানকে দর্শন করতে এবং প্রসাদ নিতে। সেই বর্ষার হাতে নিখুঁত রঙে সেজে উঠছে রথ। 2-3টে রথ এরকম কাজ হয়েছে। ধরুন একটা রথ কমপ্লিট হয়ে গেছে, আর একটা রথ চলছে এখন কাজ। প্রতি বছর আসা? হ্যাঁ, প্রতি বছর আসা। বাড়ি কোথায় তোমার? এমনি বাড়ি ডায়মন্ড হারবার লাইন। হঠাৎ এটা কি কোথাও শেখা হয়েছে তোমার, না নিজের মন থেকেই, মানে বাড়িতেই প্র্যাকটিস, না কোনো স্কুলে গিয়ে তুমি প্র্যাকটিস? বাড়িতেই প্র্যাকটিস। এবারের ইসকনের রথযাত্রার সূচনা করবেন সাংসদ সুব্রত বক্সী। পার্ক স্ট্রিট মেট্রোর বিপরীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবস্থান করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। থাকবে বর্ণময় মেলা। প্রতিদিন বিকেলের পর পরিবেশন করা হবে খিচুড়ি প্রসাদ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোনা গাঙ্গুলির নৃত্য দল ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের বিভিন্ন কলাকুশল পরিবেশনা হবে। থাকছে নাটক, কীর্তন ও আধ্যাত্মিক আলোচনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3রা জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে জগন্নাথ দেবের দর্শন করবেন ও আরতি করবেন। তার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করবেন বাংলার, ভারতের ও সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সুমিত দের রিপোর্ট, বাংলা জাগো।